আল্লাহ সব জানেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে আপনি বেখবর মনে করবেন না। জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে নবী আপনি আল্লাহকে অনবহিত মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন ওই দিন পর্যন্ত যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাটা উপরের দিকে দিয়ে তারা দৌড়াতে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তাদের চোখ তাদের দিকেও ফিরে আসবে না। টেনশনে পেরেশানির কারণে মাথা নিচের দিকে নামবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর উড়ে যাওয়ার উপক্রম হবে। দুনিয়ার যত জালেম আছে কানে কানে গিয়ে বলে দেন, ও জালেম, তোমার কর্মকাণ্ড সম্পর্কে কিন্তু আল্লাহ বেখবর নন, তোমাকে সুযোগ দিচ্ছেন। যেদিন তোমার চক্ষুগুলা বড় বড় হয়ে যাবে, ভয়ে তুমি উপরের দিকে তাকাইবা, নিচের দিকে তাকানোর সুযোগ পাবা না। দৌড়াইতে থাকবা, সামনের দিকে যাবা, অন্তরটা উড়ে যাওয়ার উপক্রম হবে। আল্লাহ বলেন, ওয়ানদিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলু আল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল। তবে আপনি মানুষকে সতর্ক করে দেন ওই দিন সম্পর্কে, যেই দিন মানুষের কাছে আযাব আসবে। সেদিন জালেমরা বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, দুনিয়াতে থাকি আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মানব। এটা দুই ব্যাখ্যা। মৃত্যুর যন্ত্রণা যখন দেখবে বলবে, আল্লাহ একটু সুযোগ দেন না, কেন? দুনিয়াতে থাকবো, আপনার আহ্বানে সাড়া দিব, রাসূলদের কথা মানব। দ্বিতীয় ব্যাখ্যা, কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে, আল্লাহ একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আপনার আহ্বানে সাড়া দিব, আপনার রাসূলদের কথা মানব। আল্লাহ জবাবটা কি দেয় দেখেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। ইতিপূর্বে তোমরা কি শপথ করে বলো নাই, তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই? কত অহংকার গর্ব করে বলতা, আমাদেরকে সরানোর মতো কেউ নাই। এরকম অহংকার করে বলতা, কিন্তু এক কথায় আমি আল্লাহ সব শেষ করে দিছি। জালেমদেরকে আল্লাহ বলবে, কত না অহংকার করে বলতা, তোমাদের লয় নাই, তোমাদের ক্ষয় নাই, তোমাদের পতন নাই, কিন্তু আমি আল্লাহ এক কথায় সব শেষ করে দিছি, তছনছ সাধারণ সংসার শেষ করে দিছি। অনেক চিন্তা, হুজুর এটা কি বললো? ওয়াজ করলাম, কি ওয়াজ? সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াত। হুজুর কাকে বললেন? জালেমকে। কে জালেম? যে জালেম, যেটাকে, যেটাই তো সে, আর সেটাকে, সেটাই তো যে। যদি বলেন হুজুর মনে হয় আমারে কইছেন, তো আপনি জুলুম করেন মনে হয়, তো আপনি কইছেন। যদি বলেন না হুজুর আমি তো জালেম না, তো ওয়াজ তো আপনারা না, সেটা জালেমকে করা হয়েছে। এই জন্য কেউ গায়ে পড়ে নিজের উপরে নিয়েন না। আর যদি বলেন হুজুর মনে হয় এটা অমুকে, তো অমুকে কি জালেম? যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ তো অমুকই করছে। আর যদি বলেন না, আপনার লাগলো কেন? ওরা আজিব। আমাদের দেশের একজন সম্মানিত আলোচক একটা কথা বলছে, একদল মানুষ ইচ্ছা করে নিজের উপরে নিতেছে, যে এটা আপনি কইছে, আপনি না, আপনি আপনার গায়ে নিলেন কেন? ঠিক তো, আজীব বিষয়। মানে এটা আমি বুঝি না। আমার মাকে মন চাইছে গিয়া কইতেছে, ভাই আপনার গায়ে নিলেন কেন? উনি বলছে এটা আপনি। যদি কর না এটা আমি না, তো আপনার এত লাগলো কেন? মনে করেন আমি বললাম, ভাই সূরা শুরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অনুবাদটা আমি করি, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইযলিমুনা নাস। যারা মানুষের উপর জুলুম করবে, এটার দ্বারা উদ্দেশ্য হলো যারা দখলদারি করবে, যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি আছে। এটা আল্লাহর কোরআনের আয়াত। এখন আমি ওয়াজটা করলাম, বলেন হুজুর চাঁদাবাজ কাকে বললো? আপনি বলবেন যে চাঁদাবাজি করে তারে। হুজুর মনে হয় আমারই কইছে, আপনি কি দখলদার? হ্যাঁ, তো আপনারই কইছে। আর যদি বলেন না আমি না, তো আপনার একটু টেনশন করার কি আছে? আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর দলিলগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।
তাহলে সূরা ইব্রাহিমের 42 থেকে 44 নম্বর আয়াতে বললেন আল্লাহ জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন, অনবহিত নন, সব জানেন। আল্লাহ সুযোগ দিচ্ছে এমন দিন, যেই দিন তোমরা বলবা আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ সেদিন বলবে কেন শপথ করে না বলতা, তোমাদের কোনো লয় নাই, তোমাদের কোনো ক্ষয় নাই, তোমাদের কোনো পতন নাই, তোমরা বলতা। এই যে কথাটা বললাম, এখন যদি বলেন হুজুর কারে বললেন, এরকম কথা যারা বলতো তারে বলছি। আর এটাকে আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। এটা আপনি আমারে দোষ দেন কেন? আল্লাহ কথা বুঝার তৌফিক দান। আমিন। এইগুলো 8 নাম্বার কথা নয়। বলেন মানবাধিকার রক্ষা। স্লোগানটি সুন্দর। স্লোগানটি কি সুন্দর? পশ্চিমারা এই স্লোগান আমাদেরকে খাওয়ায়, মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। মনে করেন ওনারা হলো এক পাশে, এরা আরেক পাশে। আমি বলতেছি ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, আর এদেরকে গুলি করে মারতেছে। একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, আরেক দিক দিয়ে হেলিকপ্টার থেকে, রকেট থেকে, বিমান থেকে অস্ত্র ফেলে বোমা মেরে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা, এটা কোন মানবাধিকার রক্ষা? এটা মানবাধিকার রক্ষার নামে মূলত কিছু মানুষ দুনিয়াবাসীর সাথে ইত্রামি করে আর সন্ত্রাসী করে। এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস। ভাই মানবাধিকার রক্ষা করতে হবে, একদিক দিয়ে বলতেছে মানবাধিকার রক্ষা করতে হবে, আরেকদিক দিয়ে ফিলিস্তিন তো করে কিন্তু শেষ করে দিব। এটা কোন মানবাধিকার? বলে এটা কি মানবাধিকার না জুলুম? সূরা মাইদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি কোন নিরপরাধ মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে কেমন যেন সারা পৃথিবীর সকলকে হত্যা করে। আল্লাহ হেফাজত করে। আমিন। 10 নম্বর বলেন পুঁজিবাদ, সমাজবাদ, বস্তুবাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ। কচুত্ববাদ মানে আমি বানাইছি হুদায় আর কি। আপনি সমাজবাদ, পুঁজিবাদ, বহুবাদ, ঘনত্ববাদ, বহুত্ববাদ, কচুত্ববাদ, ডেমোক্রেসি ইত্যাদি স্লোগান দেয়। এই কুফরি স্লোগান দিয়ে একদল মানুষ ক্ষমতায় বসে, বসার পর এরা হয় জালেম, আর যে যত বড় জালেম হয় সে তত বড় মিথ্যাবাদী হয়। আবার মিথ্যা বলার সময় চোখে পানিও আসে। এখন কথা হইলো মিথ্যা কথা বললে চোখে পানি আসে কেন? না হাসবেন না, আগে বুঝেন। আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটার পিছনে কোরআনের দলিল না হয় হাদিসের দলিল দিচ্ছি ইনশাআল্লাহ। মিথ্যা বললে যে চোখে পানি আসে এই দলিল কোরআনে আছে, এরকম বানানো দলিল না, মানে সরাসরি আছে এই কথা কোরআনে। বলেন সূরা ইউসুফ 16 নম্বর আয়াত, 12 পারা 16 পৃষ্ঠা, সূরা ইউসুফ 16 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কি করলো? ইউসুফ নবীকে কূপে ফেলাইলো। ফেলানোর পর এখন কইতাছে আব্বারে গিয়ে কি বলবো? গিয়ে বলবো তারে বাঘে খেয়ে ফেলছে। কে খেয়ে ফেলছে? তো ঠিক আছে বাঘে খেয়ে ফেলছে বলবো, এখন বাঘে খেয়ে ফেলছে আম ঘরে দেখলে কি মনে করবো? তোমরা ভাই হারাইছো এত সুন্দর, তোমরা কেমনে আসো? তো কাঁদতে হবে। কি করতে হবে? কাঁদতে হবে। আমরা কান্না করলে যাতে আব্বা বিশ্বাস করে হ্যাঁ আসলে ভাই হারানোর ব্যথা তারা এখনো বুঝতে পারতেছে না। তো আল্লাহ কোরআনে কি বলে দেখেন, জাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। অনুবাদটা শুনে তারা আসলো, কারা? ইউসুফ নবীর ভাইয়েরা। বলে কারা? আবাহুম তাদের বাবার কাছে, মানে ইয়াকুব নবীর কাছে আসলো ইশাআন সন্ধ্যাবেলা। কোন বেলা? সন্ধ্যাবেলা। ইয়াবকুনা বলেন কাঁদতে কাঁদতে। কিভাবে আসছে? কাঁদতে কাঁদতে। এটা আসল কান্না না নকল কান্না? নকল কান্না। তাহলে বোঝা যায় মিথ্যা কথা বলে যে মানুষ কাঁদতে পারে এই কথা কোরআনে আছে। মিথ্যা কথা বলে যে মানুষ কান্না করে, দেখছেন কি সুন্দর। এটা মনে রাখবেন কিন্তু দলিলটা, কারণ অনেকে আপনাদের ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলবে ওমকে এত কান্দ কিভাবে। আপনি বলবেন ভাইয়া এই ধোঁকা দেওয়া যাবে না। কোরআনে সূরা ইউসুফে আছে ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে কান্না করতে করতে গেছিল বাবার কাছে। আল্লাহ এই কান্নার কথা কোরআনে বলছে, আর এই কান্নাটা ছিল মিথ্যা কান্না। অতএব তুমি কারো কান্নার ব্যাপারে আমাদের কাছে বইলো না, এই জাতীয় ধোঁকাবাজি আর আমাদেরকে দেওয়া যাবে। কারণ এই ধোঁকাবাজি যে করছে মানুষ, এই কথা কোথায় আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। কত নাম্বার কথা হলো? 10 চলতেছে।
তো এখন তারা মনে করে যে আমি যে বসলাম, বসার পরে আমার সরানোর মতো আর কেউ নাই। সহিহ বুখারীর বর্ণনা 4686 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته। আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেয় যখন ধরে ফেলে তখন আর ছাড়ে না। এরপর নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আপনার রবের পাকড়াও এমনই যখন কোন জালেম সম্প্রদায়কে পাকড়াও করে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। রবের পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক। রব যখন কোন জালেমকে ধরেন, ওই জালেম তার দুঃখের কথা না পারে বলতে, না পারে সইতে, শুধু মাঝে মাঝে যারে তারে ফোনে পাবে আর তার সাথে দুঃখ শেয়ার করা শুরু করবে। তাহলে জালেমকে যখন আল্লাহ ধরেন তখন কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না, এই কথাটা মনে রাখা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 11 নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন, জালেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় হাসিয়ে দেওয়া যাবে না। জালেমের দু চারটি ভালো কাজ দেখে তাকে প্রশংসায় হাসিয়ে দেওয়া যাবে না। বলেন জোরে বলেন দলিল। সূরা হুদ 113 নম্বর আয়াত। সূরা হুদের 113 নম্বর আয়াতে কি বলে আল্লাহ? ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বা না, অনুরক্ত হয়ে যাবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, জালেমের দুই চারটা ভালো কাজ দেখার পর তুমি যদি তার প্রতি ঝুঁকে পড়ো, তার প্রতি যদি অনুরক্ত হয়ে যাও, তার ভক্ত হয়ে যাও, আর মানুষের কাছে যদি তুমি চাপা বলে বেড়াও আমার অমুকে কি কম করছে, নবীজি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন এই জাতীয় জালেমদের প্রতি যারা ঝুঁকে যাবে, মুফাসসিরিনে কেরাম বলেন জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া বা তার প্রতি ঝুঁকে যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা বলেন মনে রাখবা জালেমের যদি প্রশংসা করো আর তার প্রতি তুমি ঝুঁকে যাও, আগুন তোমাকে পাকড়াও করবে, আগুন তোমাকে পাকড়াও করবে, আগুন তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে এই হলো 11 নম্বর কথা। তাই বলেন, তাই ভবিষ্যতে কেউ যেন জুলুম না করে। ভবিষ্যতে কারো নিয়ত যদি থাকে, বলেন আমিও জুলুম করব, তিনি যেন জেনে নেয় আমার মাইকটা আগের চেয়ে খারাপ হবে। ভয়ঙ্কর। যেই কোনো জালেম মনে রাখতে হবে তার পতন হবে বড় ভয়ঙ্কর, শোচনীয় পতন হবে। যেই কোনো জালেম তার শোচনীয় পতন হবে। বাকি পতন গুলার পরে নগদ কিছু কাজ করে ফেললে এটা ভালো হয়। যেমন আপনার সিরিয়া বাশার আল আসাদের ওখানে যেগুলা 35টার একদম মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, ঠুসঠাস কিছু করতে হবে, সব জালেম সোজা হয়ে যাবে। জালেমের জুলুম হটানোর পরেও কিছু মানুষের নরম না না এরকম না, জালেমরে যে কোনো জালেম হটানোর পর নগদ কিছু কাজ করতে হবে, যাতে মানুষ ভয় পায় যে ভবিষ্যতে জালেম হইলে খবর আছে। ওইটা মাথায় রাখতে হবে। 12 নাম্বার। তাহলে 12 নাম্বারটা জেনে নিই। বলেন অতীতের বহু জাতিকে আল্লাহ তাআলা জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কেউ জুলুমের নিয়ত করে থাকে আল্লাহ কিন্তু আছে, ধরে ফেললে খবর আছে। সূরা ইউনূস 13 নম্বর আয়াত। কোন সূরা? 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। এই হলো 12 নম্বর কথা। 13 বলেন জুলুম করা আল্লাহর নিষেধ। আল্লাহর নিষিদ্ধ বিষয়টা আমরা করব না। প্রতি জুমায় খতিব সাহেব দ্বিতীয় খুতবায় এটা আপনাদের সামনে বলে। সূরা নাহলের 90 নম্বর আয়াত।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এটা বলার সাথে সাথে আপনারা একদল জায়নামাজটা নিয়ে দৌড় দেন, যখন খুতবা শেষ, পাগলা পানি আর খাওয়া যাবে না। খুতবা না শুনি না, বন্ধুরা কথা কয় মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায়, হ্যাঁ দাঁড়া দাঁড়া, যেই মাত্র হুজুরে কয় লা'আল্লাকুম তাযাক্কারুন, ফাযকুরুনি, দো মানে খুতবা কি হয়ে গেছে, অন্যায় করছে। এই যে গল্প করছেন খুতবার সময়, এটা অন্যায়, গুনাহ হইছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ইনসাফের আদেশ করেন, পরোপকারের আদেশ করেন, ওয়া ইতা'i যিল কুরবা, নিকটাত্মীয়র হক আদায় করার আদেশ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ করতে নিষেধ করেন, ওয়াল মুনকার, অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, ওয়াল বাগই, সীমা লঙ্ঘন, জুলুম করতে আল্লাহ নিষেধ করেন। তাহলে জুলুম করা কার নিষেধ? আল্লাহ। সীমা লঙ্ঘন কার নিষেধ? আল্লাহ। আল্লাহ হেফাজত করেন। আমিন। 13 গেল। 14 নম্বর বলেন জালেমের চূড়ান্ত পরিণতি, সে সফল হবে না। কিছুকাল সফলতা দেখলেও চূড়ান্ত পরিণতি ব্যর্থ। চূড়ান্ত পরিণতি কি? বলেন সূরা আনআম 135 নম্বর আয়াত। আল্লাহ বলেন قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করতে থাকো, আমিও করতে থাকি। অচিরেই জানতে পারবা আখিরাতের শুভ পরিণতিকার আর অশুভ পরিণতিকার হয়, অচিরেই জানতে পারবা। শোনো, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হবে না। বলেন জালেমরা সফল হবে না, জালেমরা সফল হবে না। এইগুলো 14 নম্বর কথা। 15 বলেন অচিরেই জালেম জানতে পারবে তার আসল ঠিকানা। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমরা টেনশনে পড়ে আছি, হুজুর আপনি দলিল দিয়ে কইতেছেন তো, এইজন্য না পারতাছি গ্রহণ করতে, না পারতাছি ছাড়তে, কারণ দলিল তো। এখন আমরা তো আসলে নিয়োগ করে ফেলছি অনেকে, ভবিষ্যতে এই করব, কি করা? আপনি যে আয়াতগুলা কি করবেন না বলেন? এই জন্য টেনশনে আছে যে হুজুর নিয়োগ তো করছি অনেক, না পারি আপনার কিছু কইতে, কারণ আপনি সব দলিল দিয়ে এখন এই জন্য কিছু কইতেও পারতেছি না, কারণ আপনার কিছু কইলাম আমি সাথে সাথে বলবো এই মেয়ে তো আয়াত আছে, এক টেনশন। তো আল্লাহ সূরা শুআরা 227 নম্বর আয়াতে কি বলে দেখেন, সায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন মুনকালাবি ইয়ানকালিবুন, অচিরেই জালেমরা জানতে পারবে তাদের কোন ঠিকানা আসল ঠিকানা, যে ঠিকানায় তারা প্রত্যাবর্তন করবে, জালেম জানতে পারবে তার আসল ঠিকানা। অনেকে আমার এই বয়ানটা শুনে বলে, আপনি মনে ইদানিং দিচ্ছেন না, 4-5 বছর আগে আমি এই বয়ান দিছি, বুঝে দিন। পার্থক্য হলো আমি দলিল দিয়ে বলি, এই জন্য আল্লাহর রহমতে আপনি আমার সামনে আসবেন, তো আমি তো দলিল মান বলবো, ভাই এটা কোরআনে বলছে, আমারে কি বলবে? ও কোরআনে আছে, হাদিসে আছে, ওখানে গিয়ে বলে। দেশে গজবাসী কয় কারণে এই বয়ান দিছে 3 বছর আগে, দেশে গজবাসী, এই জন্য অন্য কেউ বলুক ঠিক তারে ধরবে, কিন্তু আমি দলিল দিয়ে বলছি, আমাদের ধরার সুযোগ না। আমার ধরলে আমি বলবো ভাই কি কি হয়েছে বলেন, আপনি বলছেন গজবাসী না, ওই নবীজি বলছে, হাদিস ইবনে মাজাহ 4005 নম্বর হাদিস, 105 নম্বর হাদিস আছে, ওখানে পড়বেন। এই জন্য প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করবেন, তখন দেখবেন অনেক কঠিন বিষয় সহজ হয়ে যাবে। তো 15 নাম্বার কথা, জালেম তার আসল ঠিকানা জানতে পারবে। 16 নাম্বার কথা বলেন মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। তিরমিজির বর্ণনা 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার দাওয়াতুল সাইমি হাত্তা ইফতিরা, রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করবে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, মানে ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ
ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। কিয়ামতের আগে যেন আর কোন নারী শাসক না হয়। জোরে বলেন কেন? অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কোনো কথা? তো বলেন কেন, জোরে বলেন আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। এখন আপনি যদি নিয়ত করে থাকেন, হুজুর না আমরা আবার নারী বসাবো, আমি কিন্তু আপনার কিছু বলি, আপনি এরকম একটা পোস্টার বানাবেন, আবার আমরা নারী বসাতে চাই, কেননা সারা জীবন হতভাগা থাকতে চাই, এইগুলো লিখবেন। আপনি এইভাবে লিখবেন যে আমরা আবার নারী বসাতে চাই, কেননা সারা জীবন হতভাগা থাকতে। কারণ নবীজি বলছে আপনি হতভাগাই থাকবেন সারা জীবন, যতদিন নারী বসাবেন আমার নবীর কথাই সত্য, আপনার ভাগ্য পরিবর্তন হবে না। এই জন্য আপনি পুরো কথাটা লিখবেন, আবার নারী শাসক চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতভাগা থাকতে চাই, এটা লেখেন। তখন আর কোন হুজুর আপনাকে কিছু দেবো না, কারণ আপনি নিজেই হতভাগা থাকতে চান। এই জন্য মুসলমান এখনো সতর্ক হয়ে যান। আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই সত্য, এটা মেনে নেবেন। তাহলে ন্যায়পরায়ণ কি শাসক? পুরুষ শাসক দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইয়ারফাউল্লাহু ফাওকাল গামাম, মাজলুমের দোয়া আল্লাহ মেঘমালার উপরে উঠায় নেয়, মেঘের উপর উঠায় নেয়। ওয়াফতাহু লাহা আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়, আসমানের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ বলেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের শপথ, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ মাজলুমকে বলে, ও মাজলুম আমি বিলম্বে হলেও তোমাকে সাহায্য করব। কত নাম্বার গেল? 17 নাম্বার কথা বলেন, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদের নবীজি আদেশ করেছেন, ও দায়িত্বশীল ক্ষমতা যেন তোমাকে জালেম বানিয়ে না দেয়, সারা জীবন মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। নবীজি বলে দিয়েছেন সহিহ বুখারী 1486 1496 নম্বর হাদিস। নবী তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছে, পাঠানোর সময় বললেন, শোনো ওই এলাকায় যাইতেছো, ভালো কথা, কালিমার দাওয়াত দিবা, মানলে নামাজের দাওয়াত দিবা, মানলে যাকাতের কথা বলবা, যাক মেনে নিলে, শোনো তুমি নেতৃত্ব দিবা, তোমার নেতৃত্ব যেন তোমাকে জালেম না বানায়, কাউকে যেন মাজলুম না বানায়। নবীজি বলে দিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও দায়িত্বশীল ব্যক্তি, তুমি মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। কত গেল? 17। 18 নাম্বার কথা বলেন, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ তাআলা জুলুম করা নিজের জন্য হারাম করে নিয়েছেন, মাখলুকের জন্য হারাম করে দিয়েছেন। খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন, খালেক কারো উপর জুলুম করে না। মাখলুককে বলে দিয়েছেন তোমরাও কারো উপর জুলুম করবা না। সহিহ মুসলিম 2577 নম্বর হাদিস। قال الله عز وجل في الحديث القدسي, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর হারাম করে নিয়েছি জুলুম করা, তোমাদের উপর হারাম করে দিলাম জুলুম করা। আমি নিজের উপর হারাম করে নিয়েছি জুলুম করা।